عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه عبد الله بن مسعود رضي الله تعالى عنه বর্ণনা بينما يصلي رسول الله صلى الله عليه وسلم بفناء الكعبة একবার আল্লাহর নবী কাবা চত্বরে নামাজ আদায় করতেছে। নামাজ আদায় করার সময় আশেপাশে কাফেররা বৈশা আল্লাহর নবীর এই নামাজ আদায়ের দৃশ্য দেখতেছে। কাফেরদের মধ্যে একজন বলতে লাগলো, আইয়ুকুম ইয়াজিউ বিসসালাত জাজুরি আলি ফুলান, তোমাদের মধ্যে কে পারবা অমুক এলাকায় যাবা, যাওয়ার পর ওই এলাকার উটের নারী বুড়ি পায়খানা প্রস্রাবগুলা আনবা, আনার পর মুহাম্মদ যখন সিজদায় যাবে তার কাঁধের মধ্যে রেখে দিবা। এটা বলার পর সবচেয়ে পাপিষ্ঠ নিকৃষ্ট এক ব্যক্তি, তার নাম উকবাহ ইবনে আবি মুআইত, সে দাঁড়াইছে। সে বলল, আমি পারবো। ওই এলাকায় গেছে, উটের নারী বুড়ি এগুলা আনছে, আনার পর নবীজি সিজদায় গেছে। নবীর এই কাঁধের উপরে উটের এই প্রস্রাব পায়খানা গোবর নারী বুড়ি রেখে দিচ্ছে। নবীজি নামাজ পড়তেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা উগাইরু শাইআ লাউ কানা লি মানআ, আমার কিছু করার ছিল না, হায় যদি আমি বাধা দিতে পারতাম। এটা বলতেছে। ফাজাআলা বা'দুহুম ইউহিলু ইলা বা'দিন, নবীজি সিজদার মধ্যে আছে। একবার কল্পনা করেন, আল্লাহ নবী সিজদায়, তার কাঁধের উপরে উটের নারী বুড়ি গুলা দেওয়া। কাফেররা পাশ থেকে হাসাহাসি করতেছে। হাসতে হাসতে একজন আরেকজনের উপর লুটু পুটু খায়। হাসতে হাসতে একজন আরেকজনের উপর পড়ে যাচ্ছে যে দেখো দেখো মুহাম্মদ কি করে। এইভাবে নবীজিকে কষ্ট দিয়েছে, কর্মের কষ্ট। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কর্মের কষ্ট এটা সওয়ার পরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত অবিচল ভাবে দিয়েছেন, তিনি পিছপা হন নাই। সহিহ বুখারীর বর্ণনা 4815 নম্বর হাদিস। একবার নবীজি কাবা চত্বরে দাঁড়ায় রয়েছে। ইদ আকবালা উকবা ইবনু আবি মুআইত, উকবা ইবনে আবি মুআইত নামে একটা পাপিষ্ঠ আসছে। আসার পর নবীজির গলার মধ্যে এইভাবে চাদর দিয়া পেঁচাইছে। লাওয়া সাওবাহু ফি উনুকিহি, এইভাবে নবীর কাঁধে চাদর দিয়া পেঁচাইছে। পেঁচায়া খানাকাহু বিহি খানকান শাদীদা, দুই দিক দিয়ে এইভাবে চাদর দিয়া টান দিছে। এইভাবে টান দিছে, কল্পনায় আনেন, এইভাবে টান দিছে। টান দেওয়ার পর ফাঁসি লাগলে মানুষের যেমন কষ্ট হয়, আমাদের নবীর ওরকম কষ্ট হচ্ছিল। টান দিছে, জোরে টান দিছে, খুব কষ্ট হইতেছিল। ফাজা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পর ফাআখাযা বিমানকিবিহি, উকবা ইবনে আবি মুআইতের ঘাড় ধরে ধাক্কা দিলেন আর বললেন, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বিয়াল্লাহ ওয়া ক্বাদ জাআকুম বিল বাইয়িনাতি মির রাব্বিকুম। আচ্ছা, তোমরা কি একটা মানুষকে এই কারণে হত্যা করবা যে সে বলে আমার রব হলো আল্লাহ, আর তোমাদের কাছে তিনি প্রমাণ নিয়ে এসেছেন, এই কারণে একটা লোককে কি তোমরা হত্যা করবা? এটা বললেন। তো দেখেন, নবীজির গলায় ফাঁস লাগায়া নবীজিরে মেরে ফেলার চেষ্টা করেছিলেন। তো আল্লাহর নবী দাওয়াতের কাছ থেকে পিছপা হন নাই। এইভাবে দাওয়াত দিতে দিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যথেষ্ট নির্যাতন তারা করেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছপা হন নাই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা আয়াত যদি তোমরা জানো, এটা অন্যের কাছে তাবলীগ করো, প্রচার করো, পৌঁছায় দাও। তাহলে নবীজি আর যেহেতু আসবে না, শেষ নবী তিনি, তারপরে এই দায়িত্ব এখন উলামায়ে কেরামের, আমাদের, আমার, আপনার সমস্ত মুমিনের দায়িত্ব এখন নবীর কাজটা অন্যের কাছে পৌঁছায় দেওয়া। সূরা আলী ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তোমরাই হলা শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। তোমাদের কাজ হলো তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজ থেকে নিষেধ করবা, বাধা দিবা। এটা আমাদের কাজ। আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করে। সাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাফা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপর উঠলেন।
সাফা পর্বতের উপর উঠার পর আল্লাহ নবী আহ্বান করতে লাগলেন, ইয়া বনি ফিহরিন ইয়া বনি আদি লিবতুনি কুরাইশ। হে বনি ফিহর, হে বনি আদি। কুরাইশের অনেকগুলা এলাকার নাম বলে ডাক দিয়েছে। ডাক দেওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে আহ্বান করে সকলকে ডাকলেন। ফাজাআ আবু লাহাবিন ওয়া কুরাইশ। আবু লাহাব আসলো, কুরাইশরা আসলো। ফাজাআলা আর-রাজুলু, কোন ব্যক্তি যদি দেখতেন তিনি না যাইতে পারতেন, আরসালা রাসূলান লিয়ানজুরা মা হুয়া। সাফা পাহাড়ের উপর উঠার পর আল্লাহ নবী যখন জাতিকে আহ্বান করলেন, তোমাদের সাথে আমার কথা আছে, বিভিন্ন মানুষ দলে দলে আগমন করতে লাগলেন। কুরাইশরাও আসতে লাগলো। কুরাইশরা আসলো, আবু লাহাব আসলো। যেই ব্যক্তি আসতে পারলো না সে একজনকে পাঠায়া দিল, দেখো তো মুহাম্মদ কেন ডাকছে, এটা দেখার জন্য একজনকে পাঠায়া দিছে। তো নবী পাহাড়ের উপরে দাঁড়ায়া বলতেছে, আরাআইতাকুম লাউ আখবারতুকুম আন্না খাইলান বিল ওয়াদি তুরিদু আন তুগিরা আলাইকুম আকুনতুম মুসাদ্দিকিয়া। নবীজি বললেন, তোমাদের কি মনে হয় আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে একদল শত্রু বাহিনী অপেক্ষা করতেছে যারা তোমাদের উপর অতর্কিত হামলা চালাবে? এই পাহাড়ের পিছনে একদল সৈন্য বাহিনী আছে, তারা তোমাদের উপর অতর্কিত হামলা চালাবে। আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? তারা জবাব দিলেন, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা। সবাই জবাব দিলেন, না আম্মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, আমরা আপনাকে অবশ্যই বিশ্বাস করব মুহাম্মদ, তোমার কথা অবশ্যই আমরা বিশ্বাস করব, কারণ তুমি কখনো সত্য ছাড়া মিথ্যা কথা বলো না। আমরা পরীক্ষা করে দেখেছি তুমি সদা সর্বদা সত্য কথা বলো। তো এটা বলার পর নবীজি বললেন, ফাইন্নী আনা নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। আমি তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের ব্যাপারে ভীতি প্রদর্শন করছি, কঠিন শাস্তি আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মানো, এটা না মানলে কঠিন শাস্তি। এই কথা বলার পর আবু লাহাব পাথর নিয়ে দাঁড়াইছে। আবু লাহাব বলল, তাব্বান লাকা সাইরাল ইয়াউম আলিহাদা জামাআতানা। মুহাম্মদ, তুমি কি আমাদেরকে এজন্য একত্রিত করেছো? তুমি ধ্বংস হও, নাউজুবিল্লাহ বলেন। তোমার পুরোটা দিন ধ্বংস হোক, নাউজুবিল্লাহ। আমাদেরকে এজন্য তুমি ডাকছো? তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, সে নিজেও ধ্বংস হোক। আমার নবীকে বলছে ধ্বংস হবে, আমি আল্লাহ আয়াত নাজিল করে দিলাম আবু লাহাব ধ্বংস হবে, তার দুই হাত ধ্বংস হবে। তখন আল্লাহ এই সূরা লাহাব নাজিল করছে। নবীজি এইভাবে দাওয়াতের কাজ প্রকাশ্যে শুরু করলেন। তো দাওয়াতের কাজ যখন প্রকাশ্যে করতে লাগলেন, আস্তে আস্তে মানুষ মুসলমান হয়। এই হলো নবীজির দাওয়াত শুরু হয়ে গেল প্রকাশ্যে। আমাদের নবী শেষ নবী, নবীজির পরে আর নবী আল্লাহ তাআলা নতুন করে কাউকে বানাবেন না। সহিহ বুখারীর বর্ণনা 3535 নম্বর হাদিস, 3535। قال رسول الله صلى الله عليه وسلم إن مثلي ومثل الأنبياء من قبلي كمثل رجل بنى بيتا فأحسنه وأجمله إلا موضع لبنة في زاوية। নবীজি বলেন, আমার দৃষ্টান্ত আর আমার পূর্ববর্তী যারা তাদের দৃষ্টান্ত হলো এমন এক ব্যক্তির মতো, যে ব্যক্তি একটা ঘর বানিয়েছে। তাকান, একটা ঘর, বলেন এটা কি একটা ঘর। ফাআহসানাহু ওয়া আজমালা, ঘরটা সুন্দরভাবে সাজিয়েছে। ইল্লা মাউদিআ লাবিনাতিন ফি জাওয়িয়া, ঘরের কোনায় একটা ইটের জায়গা পরিমাণ ফাঁকা আছে।
বলেন তো সবাই, ঘর কি সমাপ্ত না অসমাপ্ত? একটা ঘর বানাইস, সুন্দর করে সাজিস, ঘরের কোনায় একটা ইটের জায়গা পরিমাণ ফাঁকা, তাহলে ঘর কি সমাপ্ত না অসমাপ্ত? অসমাপ্ত। তো فجعل الناس يطوفون به ويعجبون له ويقولون هل وضعت هذه اللبنة। সুন্দর এই ঘর মানুষ দলে দলে দেখতে যায়, ঘরটার চারপাশে মানুষ তওয়াফ করে দেখে, তওয়াফ মানে প্রদক্ষিণ করে দেখে। ওয়ায়াজাবুনা লা, ঘরটা যখন দেখে তবে ঘরের সৌন্দর্য দেখে আশ্চর্য হয়। মন দেন, ঘরটা সুন্দর, সবাই দেখে আর সবাই খুশি হয়, এত সুন্দর ঘর। সবাই ঘুরতে ঘুরতে একটা জায়গা দেখা বেশি আশ্চর্য হয়। আলেম ছাড়া অন্যরা বলেন তো কোন জায়গাটা দেখা? মাশাআল্লাহ, কোন জায়গাটা? ইটের খালি জায়গা। তো সবাই ঘুরে ঘুরতে ঘুরতে দেখে ঘর সুন্দর, কিন্তু একটা ইটের জায়গা ফাঁকা। তখন সবাই বলে ওয়ায়াকুলুনা হাল্লা উদিআত হাযিহিল লাবিনা, এই ইটের জায়গাটা কেন ফাঁকা, ইট কেন লাগানো হয় নাই? আমাদের নবী বলেন আনাল লাবিনা ওয়া আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। শোনো তোমরা, আমি হলাম সেই ইট। সুবহানাল্লাহ। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত নবুয়তের ঘর আল্লাহ সাজিয়েছে। ঘরটাকে নবুয়তের রঙে আল্লাহ রঙিন করেছেন। একটা ইটের জায়গা ফাঁকা, যেই জায়গাটা ফাঁকা এই জায়গা অন্য জায়গা নয়, ওই ইটটা হলাম আমি নবী মুহাম্মদ। আমার মাধ্যমে এই ইটের জায়গা পূরণ করে নবুয়তের ঘরের সৌন্দর্যের সমাপ্ত আল্লাহ করেছেন। আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, শোনো আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী হবে না। আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী হবে না। এই হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন আমাদের নবী শেষ নবী, তারপরে আর নবী হবে না। তো যেহেতু নবী হবে না, তো এই কাজ করবে কে? দাওয়াতের কাজ। সহিহ বুখারীর বর্ণনা 3461 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية। আমার পক্ষ থেকে একটা আয়াত যদি তোমরা জানো, এটা অন্যের কাছে তাবলীগ করো, প্রচার করো, পৌঁছায় দাও। তাহলে নবীজি আর যেহেতু আসবে না, শেষ নবী তিনি, তারপরে এই দায়িত্ব এখন উলামায়ে কেরামের, আমাদের, আমার, আপনার সমস্ত মুমিনের দায়িত্ব এখন নবীর কাজটা অন্যের কাছে পৌঁছায় দেওয়া। সূরা আলী ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন তোমরাই হলা শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। তোমাদের কাজ হলো তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজ থেকে নিষেধ করবা, বাধা দিবা। এটা আমাদের কাজ। আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের পরামর্শে নবীওয়ালা কাজ নবীর ওয়ারিসদের থেকে শিখে, নবীর ওয়ারিসরা যেভাবে বলবে ওইভাবে এই কাজটা যেন আমরা করতে পারি, অন্ধ অনুকরণ যেন ছেড়ে সঠিক অনুসরণ করে এই কাজ সবাই করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে এই কাজ করার দায়িত্ব এখন সবার। বলেন, এই কাজ করার দায়িত্ব এখন সবার। সবাইকে এই কাজ করতে হবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। এখন কথা হলো, এটা করতে গিয়ে কিছু কাজ আছে, কিছু গুণাবলী লাগবে আপনার। সেই গুণাবলীর মধ্যে 1 নাম্বার গুণ হলো ইখলাস। বলেন, 1 নাম্বার গুণ কি? ইখলাস থাকতে হবে এই কাজে যারা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কাজ যারা করব, কাজের মধ্যে ইখলাস থাকতে হবে। সূরা জুমারের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসাল লাহুদ্দিন। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলেন আমাকে আদেশ করা হয়েছে আমি যেন দিনকে একনিষ্ঠ করে আল্লাহর জন্য ইবাদত করি। আমি যেন দিনকে একনিষ্ঠ করে ইবাদত করি, এই ব্যাপারে আমাকে আদেশ করা হয়েছে। এই 1 নাম্বার ইখলাস। 2 নাম্বার
আইয়াতাকিদা আন্নাহু ওয়ারিসুন বিদাওয়াতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিনবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতজন ব্যক্তি দাওয়াতের কাজ করবে সবার এটা বিশ্বাস করতে হবে, আমি এই কোরআন সুন্নাহ প্রচার করার ক্ষেত্রে আমি আল্লাহ নবীর একজন ওয়ারিস। এই কথাটা বিশ্বাস করা, এই কথা কি করা? বিশ্বাস করা। আমরা নবীর ওয়ারিস। যারা অনুপস্থিত আছে তাদের কাছে এটা পৌঁছে দেওয়া, এটা আমাদের দায়িত্ব, কর্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম ওয়াহিদ। হে লোক সকল, তোমাদের রব একজন। ওয়া আবাকুম ওয়াহিদুন, তোমাদের পিতা একজন। তোমাদের রব একজন, তোমাদের পিতা একজন। আলা লা ফাদলি আরবিয়্যিন আলা আজমিয়্যিন ওয়ালা লি আজমিয়্যিন আলা আরবিয়্যিন ওয়ালা লি আহমার আলা আসওয়াদা ওয়ালা লি আসওয়াদা আলা আহমার ইল্লা বিত্তাকওয়া। নবীজি বলেন, আরবের উপর অনারবের কোনো প্রাধান্য নাই, অনারবের উপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নাই, কালোর উপর লালের কোনো শ্রেষ্ঠত্ব নাই, লালের উপর কালা মানুষের কোনো শ্রেষ্ঠত্ব নাই। নবীজি বলেন, পার্থক্য হবে ইল্লা বিত্তাকওয়া, তাকওয়ার মাধ্যমে হবে পার্থক্য। কিসের মাধ্যমে? তাকওয়া। তোমরা সবাই কাজ করবা, সাদা হও, কালো হও, লাল হও, যেই রঙের হও, কাজ করবা। তোমাদের মাঝে কোনো শ্রেষ্ঠত্ব নাই, শ্রেষ্ঠত্ব হবে তাকওয়ার ভিত্তিতে। সাথে সাথে নবী আয়াত তেলাওয়াত করলেন, ইন্না আকরামাকে সবচেয়ে বেশি ভয় করে সে হলো সবচেয়ে সম্মানিত। সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলার পর বললেন, আলা হাল বাল্লাগতু, আচ্ছা আমি কি আমার দায়িত্ব পালন করেছি? নবীজি বললেন, সবাই বললেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, জি হুজুর আপনি আপনার দায়িত্ব পালন করেছেন। নবীজি বললেন, আলা ফাল্যুবাল্লিগিশ শাহিদুল গায়বা, এখানে যারা উপস্থিত আছে, অনুপস্থিত যারা আছে তাদের কাছে আমার এই দাওয়াত, এই দায়িত্ব তোমরা পৌঁছায়া দিবা। তাহলে আমরা সবাই এই দায়িত্ব এখন পৌঁছানোর জন্য এটা আমাদেরকে আদেশ করা হয়েছে, দায়িত্ব সকলকে পৌঁছাইতে হবে। 3 নাম্বার গুণ, আইয়াকুনা সাবিতা, অটল থাকতে হবে, মজবুত থাকতে হবে। নবীর কাজ করতে গিয়ে কোনো রকম হতাশ হওয়া যাবে না। সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিথা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। আল্লাহ তাআলা বলেন, নূহ নবীকে আমি তাদের জাতির মাঝে প্রেরণ করলাম। নূহ নবী তাদেরকে দাওয়াত দিলেন 950 বছর, 50 বছর কম 1000 বছর। নূহ নবী দাওয়াত দেওয়ার পর জাতি যখন জুলুম করলো, ফাআখাযাহুমুত তুফানু ওয়া হুম যালিমুন, জাতি যখন জালেম সাব্যস্ত হলো, প্লাবন বন্যা এসে তাদেরকে পাকড়াও করলো, জালেম অবস্থায় তাদেরকে শেষ করে দিল, ধ্বংস করে দিল। নূহ নবী 950 বছর অবিচলতার সাথে দাওয়াত দিয়েছেন, কখনো দাওয়াত থেকে তিনি পিছপা হন নাই। 4 নাম্বার গুণ, দাওয়াতের কাজ করতে গেলে কথার কষ্ট সহ্য করতে হবে। কিসের কষ্ট? কথার কষ্ট। সব নবীরা সহ্য করছে। সূরা আনআমের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিক ফাসাবারু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা। নবী আপনার পূর্বে যত রাসূল দুনিয়াতে পাঠানো হয়েছে, সমস্ত রাসূলকে কষ্ট দেওয়া হয়েছে, ওয়া উযু কষ্ট দেওয়া হয়েছে, কুযযিবু মিথ্যাবাদী সাব্যস্ত করা হয়েছে। এরপরেও তারা এই কথাগুলা ধারণ করেছে, এই কথাগুলার উপর তারা অটল থেকেছে, তারা সৎ কাজ করেছে, এই কথাগুলা তারা সহ্য করে নিয়েছে। এই জন্য দাওয়াতের কাজ করতে গেলে কেউ যদি আপনাকে মিথ্যাবাদী বলে, এটা আপনাকে সহ্য করতে হবে। অনেক মাহফিলে অনেক আলোচকরা আলোচনা করে, ঠিক না? দেখা যায় কর্তৃপক্ষের অনেকে আইসা তারে বাধা দেয়, বলে কি হুজুর আপনি এটা ঠিক বলেন নাই। এইগুলা বললে ওই আলোচক এটাকে ধৈর্যের সাথে নিতে হবে, কারণ তাদের এই স্বভাব আবু জাহেল মার্কা স্বভাব। এই জন্য এটা নিতে হবে সঠিকভাবে। এটা তো বল 4 নাম্বার শর্ত হলো কথার, এটা সহ্য করতে হবে। আরেকটা হলো কর্মের আঘাত। বলেন কিসের আঘাত? এটাও সহ্য করতে হবে। সহিহ বুখারীর বর্ণনা 240 নম্বর হাদিস,
عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه عبد الله بن مسعود رضي الله تعالى عنه বর্ণনা بينما يصلي رسول الله صلى الله عليه وسلم بفناء الكعبة একবার আল্লাহর নবী কাবা চত্বরে নামাজ আদায় করতেছে। নামাজ আদায় করার সময় আশেপাশে কাফেররা বৈশা আল্লাহর নবীর এই নামাজ আদায়ের দৃশ্য দেখতেছে। কাফেরদের মধ্যে একজন বলতে লাগলো, আইয়ুকুম ইয়াজিউ বিসসালাত জাজুরি আলি ফুলান, তোমাদের মধ্যে কে পারবা অমুক এলাকায় যাবা, যাওয়ার পর ওই এলাকার উটের নারী বুড়ি পায়খানা প্রস্রাব গুলা আনবা, আনার পর মুহাম্মদ যখন সিজদায় যাবে তার কাঁধের মধ্যে রেখে দিবা। নাউজুবিল্লাহ। কে পারবা? এটা বলার পর সবচেয়ে পাপিষ্ঠ নিকৃষ্ট এক ব্যক্তি, তার নাম উকবাহ ইবনে আবি মুআইত, সে দাঁড়াইছে। সে বলল, আমি পারবো। ওই এলাকায় গেছে, ওটের নারী বুড়ি এগুলা আনছে, আনার পর নবীজি সিজদায় গেছে। নবীর এই কাঁধের উপরে ওটের এই প্রস্রাব পায়খানা গোবর নারী বুড়ি রেখে দিচ্ছে। নবীজি নামাজ পড়তেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা উগাইরু শাইআ লাউ কানা লি মানআ, আমার কিছু করার ছিল না, হায় যদি আমি বাধা দিতে পারতাম, এটা বলতেছে। ফাজাআলা বা'দুহুম ইউহিলু ইলা বা'দিন, নবীজি সিজদার মধ্যে আছে। একবার কল্পনা করেন, আল্লাহ নবী সিজদায়, তার কাঁধের উপরে উটের নারী বুড়ি গুলা দেওয়া। কাফেররা পাশ থেকে হাসাহাসি করতেছে। হাসতে হাসতে একজন আরেকজনের উপর লুটুপুটু খায়। হাসতে হাসতে একজন আরেকজনের উপর পড়ে যাচ্ছে যে দেখো দেখো মুহাম্মদ কি করে। এইভাবে নবীজিকে কষ্ট দিয়েছে, কর্মের কষ্ট। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কর্মের কষ্ট এটা সওয়ার পরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত অবিচল ভাবে দিয়েছেন, তিনি পিছপা হন নাই। সহিহ বুখারীর বর্ণনা 4815 নম্বর হাদিস। একবার নবীজি কাবা চত্বরে দাঁড়ায় রয়েছে। ইদ আকবালা উকবা ইবনু আবি মুআইত, উকবা ইবনে আবি মুআইত নামে একটা পাপিষ্ঠ আসছে। আসার পর নবীজির গলার মধ্যে এইভাবে চাদর দিয়া পেঁচাইছে। লাওয়া সাওবাহু ফি উনুকিহি, এইভাবে নবীর কাঁধে চাদর দিয়া পেঁচাইছে। পেঁচায়া খানাকাহু বিহি খানকান শাদীদা, দুই দিক দিয়ে এইভাবে চাদর দিয়া টান দিছে। এইভাবে টান দিছে, কল্পনা আনেন, এইভাবে টান দিছে। টান দেওয়ার পর ফাঁসি লাগলে মানুষের যেমন কষ্ট হয়, আমাদের নবীর ওরকম কষ্ট হচ্ছিল। টান দিছে, জোরে টান দিছে, খুব কষ্ট হইতেছিল। ফাজাআ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পর ফাআখাযা বিমানকিবিহি, উকবা ইবনে আবি মুআইতের ঘাড় ধরে ধাক্কা দিলেন আর বললেন, তাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বিয়াল্লাহ ওয়া ক্বাদ জাআকুম বিল বায়িনাতি মির রাব্বিকুম। আচ্ছা, তোমরা কি একটা মানুষকে এই কারণে হত্যা করবা যে সে বলে আমার রব হলো আল্লাহ, আর তোমাদের কাছে তিনি প্রমাণ নিয়ে এসেছেন, এই কারণে একটা লোককে কি তোমরা হত্যা করবা? এটা বললেন। তো দেখেন, নবীজির গলায় ফাঁস লাগায়া নবীজিরে মেরে ফেলার চেষ্টা করেছিলেন। তো আল্লাহর নবী দাওয়াতের কাছ থেকে পিছপা হন নাই। এইভাবে দাওয়াত দিতে দিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যথেষ্ট নির্যাতন তারা করেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছপা হন নাই। এটা হলো একজন দাওয়াত দিবে যিনি, তার 4 নাম্বার গুণ কথা কর্মের আঘাত সহ্য করা। তার 5 নাম্বার গুণ হবে, 5 নাম্বার বৈশিষ্ট্য হবে, যাদেরকে দাওয়াত দিবে তাদের হেদায়েতের জন্য দোয়া করা। সুবহানাল্লাহ। হেদায়েতের জন্য কি করা? দোয়া করা। একটা গোত্র ছিল নাম দাউস, বলেন কি নাম? আবার বলেন। দাউস, বুখারীর বর্ণনা। নবীজিরে বললেন, হুজুর আপনি দাউসের বিরুদ্ধে। আরেকজন বলল, আল্লাহ কি আর কাউরে পাইলো না নবী বানাইতে, তোমারই বানাইবে। এইভাবে যুবক ছেলেদেরকে বলল, মুহাম্মদ নামে একটা লোক আমগরে দাওয়াত দিতে আসছে, এই লোকটা হলো পাগল। তখন ছেলেরা কি করলো? পাথর ইত্যাদি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করা শুরু করলো। নবীজি রক্তাক্ত হলেন। তায়েফের জমিনের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে রইলেন। হঠাৎ নবীজি বলেন, আমার হুঁশ ফিরে আসছে। মুসলিমের বর্ণনা, বুখারীর বর্ণনা।
হুশ ফিরে আসার পর ফাইদা আনা বিকরলিস সাআলিব, কর্নুস সাআলিব নামক একটা জায়গায় দেখি আমি উপরের দিকে তাকাইলাম, তাকায় দেখি জিবরিল আমিন তার ডানা দিয়ে আমাকে ছায়া দিয়ে রাখছে। তখন আমাকে সালাম দিস, আমি সালামের জবাব নিলাম। একজন ফেরেশতা জিবরিল নিয়ে আসছে, ওই ফেরেশতা আমারে সালাম দিস। সালাম দেওয়ার পর ওই ফেরেশতা আমাকে বলল, এই পাহাড়ের দায়িত্বে আমি নিয়োজিত আছি, আল্লাহ আমাকে পাঠাইছে, আপনি বলেন আপনি যদি হুকুম করেন এই দুই পাহাড় চাপা দিয়ে আমি তায়েফবাসীকে ধ্বংস করে দিই। আপনি যদি বলেন দুই পাহাড় চাপা দিয়ে আমি তায়েফবাসীকে ধ্বংস করে দিই। তখন নবীজি বললেন, লা বাল আরজু আইয়ুখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়া'বুদুল্লাহ লা ইউশরিকু বিহি শাইআ। তায়েফবাসী আমার দাওয়াত গ্রহণ করে নাই, আমার আশা তাদের ঔরসে যে সন্তানরা আসবে তারা আমার দাওয়াত গ্রহণ করবে, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে শিরিক করবে না, তাই তাদেরকে ধ্বংস করার দরকার নাই। তাদের সন্তান আমার দাওয়াত গ্রহণ করবে, তাদের সন্তানরা আমার দাওয়াত গ্রহণ করে তারা মুসলমান হবে, এটা আমি নবী আশাবাদী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ থেকে চলে আসলেন, দাওয়াত দিলেন। নির্যাতনের মাত্রা বাড়তে লাগলো। কাফেররা খালি মিটিং করে নবীজিরে কিভাবে হত্যা করা যায়, নাউজুবিল্লাহ পড়েন। ইতিমধ্যে সাহাবায়ে কেরাম আস্তে আস্তে হিজরত করা শুরু করলেন। সহিহ বুখারীর বর্ণনা 2297 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফালাম্মা ইবতুলিয়াল মুসলিমুনা, মুসলমানরা যখন পরীক্ষার সম্মুখীন হলেন, খরাজা আবু বকরিন মুহাজিরান কিবালাল হাবাসা, আবু বকর সিদ্দিক হাবশার দিকে হিজরতের উদ্দেশ্যে তিনি রওনা করলেন। কে? আবু বকর সিদ্দিক। তো আবু বকর সিদ্দিকের সাথে গিয়ে ইবনুদ দাগিনা নামে এক নেতা দেখা করছে, করা এলাকার নেতা, নাম ইবনুদ দাগিনা। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বললেন, কোথায় যাচ্ছেন? আইনা আনতা ইয়া আবা বকরিন, আইনা তুরিদু আনতা ইয়া আবা বকরিন। আবু বকর কোথায় যান? তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উরিদু আন আসিহা ফিল আরদি ফাআবুদা রাব্বি, আমি নিয়ত করেছি দেশে দেশে সফর করব, ঘুরে বেড়াবো আর আমার রবের ইবাদত করব। এই নিয়ত করছি। কেন? আখরাজানি কওমি, আমার জাতি আমাকে বের করে দিছে। ইবনু দাগিনা নামক নেতা বললেন, ইন্না মিসলাকা লা ইয়াখরুজু ওয়া লা ইউখরাজু, আপনার মতো মানুষকে বের করা যায় না, আপনার মতো মানুষ বের হতে পারে না। ইন্নাকা তুকসিবুল মাদুমা, আপনি অসহায়কে সহায়তা দান করেন, এক নাম্বার। দুই নাম্বার তাসিলুর রহিমা, আপনি রক্তের সম্পর্ক রক্ষা করেন। তিন নাম্বার তাহমিলুল কাল্লা, আপনি বোঝা বহন করেন। চার নাম্বার ওয়াতাকরিদ দাইফা, আপনি মেহমানদারি করেন। পাঁচ নাম্বার ওয়াতুইনু আলা নওয়াইবিল হক, সত্যের উপর অটল থাকতে গিয়ে আপনি কষ্টে যারা পতিত হয় তাদেরকে আপনি সহযোগিতা করেন। সত্যের উপর অটল থাকতে গিয়ে যারা কষ্টে নিপতিত হয় তাদেরকে আপনি সহযোগিতা করেন। আবু বকর, আপনার মতো লোক বের হতে পারে না, আপনাকে বের করা যায় না, আপনি ভালো মানুষ, চলেন চলেন ফিরে চলেন। আবু বকর সিদ্দিককে নিয়ে আসছে। ইবনু দাগিনা বললেন, ফারজি ফাবুদ রাব্বাক বিবিলাদিক, চলেন আপনি এলাকায় আপনার রবের ইবাদত করবেন। তো চলে আসছে। আসার পর ওই জামানার নিয়ম হলো, কোন নেতা কাউকে নিরাপত্তা দিলে এটা অন্য নেতাকে জানাইতে হয়। ইবনু দাগিনা মক্কার বড় বড় কাফের মুশরিকদের লিডার যারা, তাদের সাথে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করার পর বললেন, আবু বকর ভালো মানুষ, তাকে তোমরা বের করে দাও, এটা ঠিক না। আমি নেতা হিসাবে আবু বকরকে নিরাপত্তা দিচ্ছি, তোমরা নিরাপত্তাটা মেনে নাও। হাদিসে আসছে, ফানফাজাত কুরাইশুন জিওয়ারা ইবনি দাগিনা ওয়া আমানু আবা বকরিন। ইবনু দাগিনার নিরাপত্তাটা এটা মক্কার বড় বড় লিডাররা মেনে নিল, আর আবু বকরকে নিরাপত্তা দেওয়ার ব্যাপারে সবাই একমত হয়ে গেল। শর্ত আছে, এক নাম্বার শর্ত, মন দিয়ে শোনেন শর্তগুলা কি কি। মুর আবা বকরিন ফালইয়াবুদ রাব্বাহু ফি দারিহি ফালইউসাল্লি ওয়ালইকরা মা শাআ ওয়ালা ইউলিন বিসসালাতি ওয়ালাল কিরাআতি ফি দারি গায়রিহি।
আবু বকরকে বলবা আবু বকর যেন তার ঘরে ইবাদত করে, আবু বকর যেন জোরে নামাজ কোরআন তেলাওয়াত না করে, প্রকাশ্যে নামাজ না পড়ে। আবু বকর নামাজ পড়বে তার ঘরে, আবু বকর কোরআন তেলাওয়াত করবে তার ঘরে, এটা বলে দিলেন। তো আবু বকর সিদ্দিককে গিয়ে ইবনু দাগিনা বললেন, তিনিও মেনে নিলেন। তিনি ঘরে ইবাদত করে, ঘরে নামাজ পড়ে, ঘরে কোরআন তেলাওয়াত করে। এই অবস্থা চলার পর সুম্মা বাদালি আবি বাকরিন, আবু বকরের মনে হলো আর কত, এবার বাহিরে প্রকাশ্যে ইবাদত করব। ফাবতানা মসজিদান বিফিনাই দারি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার নিজের বাড়ির আঙিনায় একটা মসজিদ নির্মাণ করলো, ছোট্ট মসজিদ। ফাবারাজা ফাকানা ইউসাল্লি ফি, আবু বকর প্রকাশ্যে সেখানে নামাজ পড়া শুরু করলেন। আবু বকর প্রকাশ্যে নামাজ পড়ে, ইবাদত করে, কোরআন তেলাওয়াত করে। এটা 22তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। যেহেতু রাস্তার পাশে মাহফিল করেন, ভবিষ্যতে আপনারা একটা তেরপাল দিবেন এই পাশে, যেন গাড়ির আওয়াজ কম আসে। আমি যদি জানতাম এটা রাস্তার পাশে, আমি তো জিন্দিগিতে আসতাম না। আমি কিন্তু আসতাম, ভবিষ্যতে কিন্তু আইনেন না এরকম, রাস্তার পাশে আইনেন না। সোজা হিসাব, আমি রাস্তার পাশে বয়ান করি না, খালাস কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আমি এনে বুঝছি আপনাদেরকে কিছু বোঝানোর জন্য। কেউ মেও পেও পেও কি ঘোড়ার ডিম বুঝবেন আপনারা, হ্যাঁ বুঝতে হবে। তেরপাল লাগাবেন, ডানের তেরপাল, ভাই এটা কষ্ট নিয়েন না, যেটা আমি পারি না এটা আমি বলে দিই। হ্যাঁ, তা আবু বকর সিদ্দিককে নিরাপত্তা দেওয়ার ব্যাপারে তারা একমত হয়ে গেল। তিনি ঘরে ইবাদত করে। তো একদিন তার কাছে মনে হলো প্রকাশ্যে ইবাদত করা দরকার। তিনি ঘরের আঙিনায় একটা ছোট্ট মসজিদ বানাইলেন, সেখানে প্রকাশ্যে নামাজ পড়ে, প্রকাশ্যে ইবাদত করে, কোরআন তেলাওয়াত করে। তো আবু বকর যখন কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, ফায়াতাকাসসাফু আলাইহি নিসাউল মুশরিকিন ওয়া আবনাউহুম, মুশরিকদের স্ত্রীরা, সন্তানরা, নারীরা, তাদের কন্যারা, ছেলে মেয়েরা দলে দলে আবু বকরের কোরআন তেলাওয়াত শোনার জন্য মসজিদের সামনে ভিড় জমায়, উপস্থিত হয়েছে। وكان أبو بكر رجلا بكاء لا يملك دمعه حين يقرأ القرآن। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআন তেলাওয়াত করতেন, তিনি তার চোখের পানি সংবরণ করতে পারতেন না, চোখের পানি ধরে রাখতে পারতেন না। ফায়াজাবুনা ওয়া ইয়ানজুরুনা ইলাইহি, সবাই আশ্চর্য হয়ে তার দিকে তাকায় থাকতেন, একটা মানুষ এত কান্না করতে পারে কিভাবে। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন এইভাবে প্রকাশ্যে ইবাদত করা শুরু করলেন, মক্কার কাফেরদেরকে বিষয়টা ভাবিয়ে তুলল। ফাআফজা যালিকা কুফার কুরাইশিন, কাফের লিডার যারা, তাদেরকে এই বিষয়টা ভাবিয়ে তুলল। তখন তারা ইবনু দাগিনাকে ডাকলো। ডাকার পর বলল, ইবনু দাগিনা, শর্ত ছিল কি, করলা কি? তো ইবনু দাগিনাকে বলল, আবু বকরের কাছে যাও, যাওয়ার পর দুইটা অপশন তার সামনে রাখবা। ইন আহাব্বা আন ইয়াকতাসিরা আলা আন ইয়াবুদা রাব্বাহু ফি দারি, এক নাম্বার আবু বকরকে বলবা হয়তো সে তার ঘরে ইবাদত করবে, অন্যথায় সে যদি প্রকাশ্যে ইবাদত করে তার নিরাপত্তা নামাটা তোমারে যেন ফিরাইয়া দেয়। ইবনু দাগিনা আবু বকরের কাছে গেছে, শিক্ষণীয় বিষয় শুনেন। যাওয়ার পর আবু বকরকে বললেন, আবু বকর হয়তো ঘরে ইবাদত করবেন, না হয় আপনার নিরাপত্তা যে আমি দিয়েছি এটা আমারে ফিরাইয়া দেন। আবু বকর সিদ্দিক বললেন, ইন্নী আরুদ্দু ইলাইকা জিওয়ারাকা ওয়া আরদা বিজিওয়ারিল্লাহ, আমি আপনার নিরাপত্তা ফিরিয়ে দিচ্ছি, আমি আল্লাহর নিরাপত্তায় খুশি। কার নিরাপত্তায় খুশি? আল্লাহর নিরাপত্তায় আমি খুশি, আপনার নিরাপত্তা আমি ফিরিয়ে দিচ্ছি। তো এই কথা বলার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রকাশ্যে ইবাদত করতে লাগলেন। নবীজি একদিন বললেন, শোনো, উরিতু দারা হিজরতিকুম, আমাকে স্বপ্নে তোমাদের হিজরতের ঘরটা, হিজরতের স্থান, হিজরতের জায়গাটা দেখিয়ে দেওয়া হয়েছে স্বপ্নে। এই কথা বলার পর নবী বললেন, রাআইতু সাবখাতান দারা নাখলিন বাইনা লাবাতাইন, দুইটা এলাকার মাঝে খেজুর গাছ বেষ্টিত একটা এলাকা আমি স্বপ্নে দেখলাম, এটাই হবে হিজরতের জায়গা। সবাই দলে দলে হাবশার পরিবর্তে হিজরত করার জন্য এখন রওনা করলেন মদিনায়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী আবু বকরকে বললেন, আবু বকর, আমার মনে হচ্ছে অতি তাড়াতাড়ি আল্লাহ আমাকে হিজরতের হুকুম করবে, আর তুমি হবা আমার হিজরতের সাথী, একটু অপেক্ষা করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দুইটা বাহন লালন পালন করতে লাগলেন। 4 মাস বাবলা গাছের পাতা খাওয়াইতে লাগলেন। এক বাহনে আবু বকর সিদ্দিক চড়বে, আরেক বাহনে নবী চড়বেন। দুইজন একসাথে মদিনায় হিজরতের উদ্দেশ্যে রওনা করলেন। সাহাবায়ে কেরাম মক্কা থেকে চলে গেলেন মদিনায় হিজরত করার জন্য। হিজরতের উদ্দেশ্যে দলে দলে রওনা করলেন। ঘর বাড়ি যা আছে সব ছেড়ে সাহাবায়ে কেরাম নবীর সাথে চলে গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এই 13 বছর জুলুম নির্যাতন সহ্য করার পর সূরা হজের আয়াত আল্লাহ নাজিল করলেন, উদিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। যাদেরকে নির্যাতন করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, এতদিন অনুমতি দেওয়া হলো, এখন জিহাদের অনুমতি দেওয়া হলো। আর না, অনেক কষ্ট সহ্য করেছেন, এবার জিহাদের অনুমতি প্রদান করা হলো। কি শিখলাম? 13 বছর সন্ত্রাসী সহ্য করার পর হিজরত করে চলে গেলেন মদিনায়। আল্লাহ আয়াত নাজিল করলেন, এবার যদি কাফেররা কোনো ঝামেলা করে, পাল্টা আপনারাও প্রতিহত করবেন। তাহলে সন্ত্রাস স্ত্রীরা, সন্তানরা, নারীরা, তাদের কন্যারা, ছেলে মেয়েরা দলে দলে আবু বকরের কোরআন তেলাওয়াত শোনার জন্য মসজিদের সামনে ভিড় জমায় উপস্থিত হয়েছে। ওয়াকানা আবু বকরিন রাজুলান বাক্কাআন লা ইয়ামলিকু দামাহু হিনা ইয়াকরাউল কুরআন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআন তেলাওয়াত করতেন, তিনি তার চোখের পানি সংবরণ করতে পারতেন না, চোখের পানি ধরে রাখতে পারতেন না। ফায়াজাবুনা ওয়া ইয়ানজুরুনা ইলাইহি, সবাই আশ্চর্য হয়ে তার দিকে তাকায় থাকতেন, একটা মানুষ এত কান্না করতে পারে কিভাবে? তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন এইভাবে প্রকাশ্যে ইবাদত করা শুরু করলেন, মক্কার কাফেরদেরকে বিষয়টা ভাবিয়ে তুলল। ফাআফজা যালিকা কুফার কুরাইশিন, কাফের লিডার যারা, তাদেরকে এই বিষয়টা ভাবিয়ে তুলল। তখন তারা ইবনু দাগিনাকে ডাকলো। ডাকার পর বলল, ইবনু দাগিনা, শর্ত ছিল কি, করলা কি? তো ইবনু দাগিনাকে বলল, আবু বকরের কাছে যাও, যাওয়ার পর দুইটা অপশন তার সামনে রাখবা। ইন আহাব্বা আইয়াকতাসিরা আলা আইয়াবুদা রাব্বাহু ফি দারি, 1 নাম্বার আবু বকরকে বলবা, হয়তো সে তার ঘরে ইবাদত করবে, অন্যথায় সে যদি প্রকাশ্যে ইবাদত করে, তার নিরাপত্তা নামাটা তোমারে যেন ফিরাইয়া দেয়। ইবনু দাগিনা আবু বকরের কাছে গেছে। শিক্ষণীয় বিষয় শুনেন। যাওয়ার পর আবু বকরকে বললেন, আবু বকর, হয়তো ঘরে ইবাদত করবেন, না হয় আপনার নিরাপত্তা যে আমি দিয়েছি এটা আমারে ফিরাইয়া দেন। আবু বকর সিদ্দিক বললেন, ইন্নী আরুদ্দু ইলাইকা জিওয়ারাকা ওয়া আরদা বিজিওয়ারিল্লাহ, আমি আপনার নিরাপত্তা ফিরিয়ে দিচ্ছি, আমি আল্লাহর নিরাপত্তায় খুশি। কার নিরাপত্তায় খুশি? আল্লাহর নিরাপত্তায় আমি খুশি, আপনার নিরাপত্তা আমি ফিরিয়ে দিচ্ছি। তো এই কথা বলার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রকাশ্যে ইবাদত করতে লাগলেন। নবীজি একদিন বললেন, শোনো, উরিতু দারা হিজরতিকুম, আমাকে স্বপ্নে তোমাদের হিজরতের ঘরটা, হিজরতের স্থান, হিজরতের জায়গাটা দেখিয়ে দেওয়া হয়েছে স্বপ্নে। এই কথা বলার পর নবী বললেন, রাআইতু সাবখাতান দারা নাখলিন বাইনা লাবাতাইন, দুইটা এলাকার মাঝে খেজুর গাছ বেষ্টিত একটা এলাকা আমি স্বপ্নে দেখলাম, এটাই হবে হিজরতের জায়গা। সবাই দলে দলে হাবশার পরিবর্তে হিজরত করার জন্য এখন রওনা করলেন মদিনায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী আবু বকরকে বললেন, আবু বকর, আমার মনে হচ্ছে অতি তাড়াতাড়ি আল্লাহ আমাকে হিজরতের হুকুম করবে, আর তুমি হবা আমার হিজরতের সাথী, একটু অপেক্ষা করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দুইটা বাহন লালন পালন করতে লাগলেন। 4 মাস বাবলা গাছের পাতা খাওয়াইতে লাগলেন। এক বাহনে আবু বকর সিদ্দিক চড়বে, আরেক বাহনে নবী চড়বেন। দুইজন একসাথে মদিনায় হিজরতের উদ্দেশ্যে রওনা করলেন। সাহাবায়ে কেরাম মক্কা থেকে চলে গেলেন মদিনায় হিজরত করার জন্য। হিজরতের উদ্দেশ্যে দলে দলে রওনা করলেন। ঘর বাড়ি যা আছে সব ছেড়ে সাহাবায়ে কেরাম নবীর সাথে চলে গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এই 13 বছর জুলুম নির্যাতন সহ্য করার পর সূরা হজের
আয়াত আল্লাহ নাজিল করলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যাদেরকে নির্যাতন করা হয়েছে, অত্যাচার করা হয়েছে এতদিন, অনুমতি দেওয়া হলো, এখন জিহাদের অনুমতি দেওয়া হলো। আর না, অনেক কষ্ট সহ্য করেছেন, এবার জিহাদের অনুমতি প্রদান করা হলো। কি শিখলাম? 13 বছর সন্ত্রাসী সহ্য করার পর হিজরত করে চলে গেলেন মদিনায়। আল্লাহ আয়াত নাজিল করলেন, এবার যদি কাফেররা কোনো ঝামেলা করে, পাল্টা আপনারাও প্রতিহত করবেন। তাহলে সন্ত্রাস নাম হলো জিহাদ। সন্ত্রাস খতম করার পবিত্র একটা বিধানের নাম কি? জিহাদ। তো হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে পড়ে, মক্কার কথা মনে পড়ে, সাহাবায়ে কেরামেরও মনে পড়ে, সবারই মনে পড়ে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহ জিয়ারত করবে, তওয়াফ করবে, উমরার উদ্দেশ্যে রওনা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে রওনা করলেন। হুদাইবিয়া নামক একটা এলাকা আছে, এলাকায় কাফেররা সবাইকে আটকায় দিছে। আটকায় দেওয়ার পর মুসলমানদেরকে কোনোভাবেই বাইতুল্লাহ প্রবেশ করতে দিবে না, তাওয়াফ জিয়ারত ইত্যাদি কোনো কাজই সম্পাদন করতে দিবে না। ইতিমধ্যে নবীজির পক্ষ থেকে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি ব্যবসায়ী মানুষ ছিলেন, তার একটা আলাদা মর্যাদা ছিল কাফেরদের কাছে ব্যবসায়ী হিসাবে। তাকে পাঠাইলেন তাদের সাথে কথা বলার জন্য। ইতিমধ্যে খবর প্রকাশ পেয়ে গেল ওসমানকে শহীদ করে দেওয়া হয়েছে। এই কথা ছড়িয়ে যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়াত নেওয়া শুরু করলেন, ওসমান হত্যার বদলা না নিয়ে আমরা মদিনায় ফিরে যাব না। ওই বায়াতকে বলা হয় বাইআতুর রিদওয়ান। গাছের নিচে একটা বায়াত হয়েছিল। এই ব্যাপারে সূরা ফাতিহা আল্লাহ বলেছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা, নবী আপনার কাছে যারা বায়াত হয়েছে ওই গাছের নিচে, আল্লাহ তাদের সবার উপর সন্তুষ্ট হয়ে গেছে। তো কাফেরদের সাথে একটা চুক্তি হয়েছে। কি চুক্তি হয়েছে? আপনার কাফেরদের পক্ষ থেকে মাথা মোটা টাইপের কিছু কথাবার্তা, কাফেরদের পক্ষ থেকে একদম, আমাদের কেউ যদি মদিনায় যায় তাকে ফেরত দিতে হবে, তোমাদের কেউ যদি মক্কায় আসে তাকে ফেরত দিব না। এই মানে দেখেন কোন ধরনের আপনার চুক্তিনামা ইত্যাদি। তো এই বছর তোমরা সবাই ফিরে যাবা, কেউ মক্কায় ঢুকতে পারবা না। এরপরে কবে আসবা এগুলো চুক্তি হইতেছে, আসার সময় কোনো অস্ত্র আনা যাবে না, কিচ্ছু আনা যাবে না ইত্যাদি চুক্তি করতেছে। এই জাতীয় মাথা মোটা মার্কা চুক্তি যখন কাফেররা খালি পড়তেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সব কিছু মেনে নিচ্ছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হুজুর এটা কোনো কথা যে তারা যা বলবে আমরা সব মেনে নিব? তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নবী আমি আপনাকে স্পষ্ট বিজয় দান করেছি। সুবহানাল্লাহ। কি দান করেছি? স্পষ্ট বিজয়। এটা হলো অতীতকালীন ক্রিয়া। অতীতকালীন ক্রিয়া মানে আমি বিজয় দিয়ে দিছি। অনুবাদ কি? আমি বিজয় দিয়ে দিছি, আমি আপনাকে স্পষ্ট বিজয় দান করলাম। তো এখন তো বিজয় তো হয় নাই। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুর বলতেছে, হুজুর এটা বিজয়? আল্লাহ বলতেছে আমি স্পষ্ট বিজয় দিয়ে দিয়েছি। তো এটা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন সবাইকে নিয়ে। এই হুদাইবিয়ার সন্ধি মেনে নেওয়ার পর বিজয়টা কিভাবে শুরু হয় দেখেন। নবীজির চারিত্রিক বৈশিষ্ট্য গুণাবলী কাফেরদের সামনে নবীর ধৈর্য অবিচলতা দেখে বেঈমানরা দলে দলে মুসলমান হতে শুরু করল। এর 2 বছর পর মতামত আছে এখানে, সময় নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় চূড়ান্তভাবে মক্কা বিজয় করার জন্য রওনা করার মনস্থির করেছিলেন। এখানে কিছু ইতিহাস আছে হাতিব ইবনে আবি বালতাআ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে। যাই হোক, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরে সব দল বল নিয়ে যখন মক্কায় আসলেন, মক্কায় আসার আগেই বেঈমান যারা ছিল লিডাররা, তাদের অন্তরে আলাদা এক ধরনের ভীতি সৃষ্টি করে দেওয়া হয়েছে। আসার সময়ও আপনার কয়েকজন আপনার যারা আগে অমুসলিম ছিল তারা মুসলমান হয়েছে, এবং মক্কায় প্রবেশের আগে নবীজির শ্বশুর আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা তিনিও কিন্তু আপনার মুসলমান হয়েছে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা নবীজি মক্কায় আসলেন, আল্লাহ তাআলা যুদ্ধ বিগ্রহ কলহ বিবাদ রক্তপাত ছাড়াই মুসলমানদেরকে মক্কা বিজয় আল্লাহ দান করে দিয়েছেন।
তো এই জন্য আল্লাহ আগেই বলছে আমি বিজয় দিয়ে দিয়েছি আপনাকে, বিজয় দান করলাম। আল্লাহ যেহেতু বলছে বিজয় দান করলাম, তো নিশ্চিত মক্কা বিজয় হবে। নবীজি এসে বলেছিলেন আমার কাছে তোমরা কেমন আচরণ করো? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা বলেছিল যে তোমার কাছে তো আমরা এই ভালো ভালো আচরণ করি, কামনা করি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন আবু সুফিয়ানের ঘরে যারা যাবে তারা নিরাপদ, অমুক জায়গায় যারা আশ্রয় নিবে তারা নিরাপদ। 6 জন ছাড়া, কোন বর্ণনায় 9 জন, কোন বর্ণনায় 11 জন ছাড়া সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছে। তো যাদেরকে ক্ষমা করা হয় নাই এর মধ্যে আপনার আবু জাহেল, তার সন্তানও ছিল ইকরামা ইবনে আবি জাহেল। এই ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদিও ক্ষমা করে নাই প্রথমে, তো পরবর্তীতে সুপারিশের মাধ্যমে তার কাছে দাওয়াত পৌঁছে এবং আল্লাহ রাসূল তাকেও ক্ষমা করে দেয়, তিনিও মুসলমান হয়ে গেছেন। এর মধ্যে একজন হলো হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোলাম ওয়াহশী, যিনি হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিল উহুদের যুদ্ধে। এই ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও ক্ষমা করা হয় নাই। নবীজির কাছে দেখা করতে নিয়ে গেছে দাওয়াত দিয়ে নিয়ে যাওয়ার পর নবীজি তার চাচার শহীদের ঘটনাটা ওয়াহশীর কাছে শুনেছিলেন। নবীজি খুব কান্না করেছিলেন শুনে। ওয়াহশীকেও আল্লাহ রাসূল ক্ষমা করে দিয়েছেন এবং তিনিও মুসলমান হয়ে গেছেন। তো এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা জীবনে দাওয়াতি কার্যক্রম শুরু করার পর 13 বছর নির্যাতন অত্যাচার সহ্য করার পর তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। সেখান থেকে আবার আল্লাহ তাআলা বিভিন্ন কৌশলের মাধ্যমে মক্কা পুনরায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথা মুসলমানদের অধীনে আল্লাহ নিয়ে এসেছেন। আনার পর সাহাবায়ে কেরাম মনে করলো অনেকে নবীজি মনে হয় আর মদিনায় যাবে না মক্কা বিজয়ের পর। তো কান্না করা শুরু করে দিয়েছে অনেক আনসারী সাহাবী যারা মদিনা, তাদের কান্না দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন না আমি মদিনায় ফিরে যাব, মদিনায় আমার থাকা হবে, সেখানেই আমি যাব। মক্কাও ভালোবাসি, মদিনাও ভালোবাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাকেই বেছে নিয়েছিলেন, মদিনাতেই তার ইন্তেকাল হয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, এখানেই নবীজির ইন্তেকাল হয়েছে, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাফন করা হয়েছে। এই হলো মোটামুটি ভাবে কিভাবে হিজরতের প্রেক্ষাপটটা তৈরি হয়েছিল। কষ্ট ইত্যাদি নির্যাতনের মাধ্যমে প্রেক্ষাপট তৈরি হয়। এরপরে হিজরত করেন, হিজরত করার পর আবার মক্কা আল্লাহ নবী এবং সাহাবীদের অধীনে নিয়ে আসেন। এখান থেকে কয়েকটা বিষয় শিক্ষণীয়, সেটা হলো দাওয়াতি কাজ করতে গেলে কথা, কর্ম ইত্যাদির কষ্ট সহ্য করা, পাশাপাশি নির্যাতনের মাত্রা, অতিষ্ঠ ইত্যাদি যদি মাত্রা খুব বেড়ে যায়, এরপর যদি আমাদের কোথাও যাওয়ার প্রয়োজন হয় সেখানে যাওয়াটা এটাও অন্যায় না, এটাও দোষণীয় না। মুসলমানদের কোনো দেশ শুধু বাংলাদেশ আমরা এমন না, মুসলমানদের দেশ হলো সারা পৃথিবী, সারা পৃথিবী হলো মুসলমানদের জন্য। এই কথাগুলা মাথায় রাখা। মক্কি জীবনের যে 13 বছরটা এটা আমরা বেশি বেশি পড়ব। এরপরে হিজরতের প্রেক্ষাপটটা এটাও আমরা পড়ব। হুদাইবিয়ার যে ঘটনাগুলা বিস্তারিতভাবে আমরা তারিখের কিতাবে পড়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকে আমরা যে কথাগুলা শুনলাম, ধৈর্য, অবিচলতা, হিজরত এবং বিজয় ইত্যাদি এই বিষয়গুলা মাথায় রেখে আমরা সবাই যেন রাসূলুল্লাহর আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আজকের আলোচনাটা আমার সংকলন মিম্বরের আমানতের একদম প্রথম আলোচনা। আজকের আলোচনাটা মিম্বরের আমানত প্রথম খণ্ডের প্রথম আলোচনাটাই আজকে যে আলোচনাটা করলাম। আরো বিস্তারিত সেখানে পাবেন। যাদের প্রয়োজন হয় 6 খণ্ড আছে গাড়িতে, যদি গাড়ি আশেপাশে থাকে গাড়ি থেকে সংগ্রহ করে নিতে পারেন। 6 খণ্ডই সংগ্রহ করেন, এক এক খণ্ডের আলাদা বিষয়বস্তু ওদের কাছ থেকে জেনে নিয়ে সংগ্রহ করে নিতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম আমরা সবাই যেন আমল করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।